নেপালে কয়েকদিন আগে যে জেনজি আন্দোলন হলো এবং কেপি শর্মা ওলির সরকারের যে পতন ঘটলো, এই ঘটনার পর বাংলাদেশের গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার আমরা লক্ষ্য করেছি এবং সেখানে বলা হচ্ছে তরুণরা তারা এই আন্দোলনের পর তারা ক্লাসে ফিরে গেছে, মানে তারা আর রাজনীতির সঙ্গে নেই। কিন্তু বাস্তবতা হলো এই তারুণ্য নির্ভর যে আন্দোলন তার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সুদান গুরুং, তিনি কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন এবং আগামী নির্বাচনে নেপালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যথেষ্ট জনপ্রিয়তা তার আছে। বাংলাদেশেও যখন নাহিদ ইসলামরা দল গঠন করেছেন তখন অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছেন, অনেকে আবার এর বিরুদ্ধে বলেছেন, অনেকেই বলেছিলেন যে তাদের রাজনীতিতে আসার দরকার কি, মনে হবে যেন রাজনীতি হচ্ছে বুড়োদের কাজ, বুড়োরাই শুধু রাজনীতি করবেন। কিন্তু বাস্তবতা হলো যে কোনো আন্দোলন সংগ্রামে তরুণরাই নেতৃত্ব দিয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ যে গণ অভ্যুত্থানের কথা যদি আমরা ধরি, সবগুলোতেই কিন্তু তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং তরুণরাই এই পরিবর্তন এনেছে। তো বাংলাদেশে যেটা হয়, রাজনীতি করেন কতগুলো বস্তা পচা ব্যক্তি এবং অনেক ক্ষেত্রে বাটপাট টাইপের ব্যক্তি, পারিবারিক ধারায় অনেকে আবার রাজনীতি করে থাকেন। নতুন কিছু হয় না, পুরনো ধারার রাজনীতি আবার গেড়ে বসে, অনেক সময় নতুনত্বের মোড়কে গেড়ে বসে। অস্বীকার করার কোনো উপায় নেই, এই 5 আগস্টের পরে আমরা অনেক তরুণকেও দেখেছি দুর্নীতিতে নিমজ্জিত হতে, কিন্তু অনেক তরুণ আবার ভালোও করছে, তারা আশাবাঞ্জক একটা অবস্থারও তৈরি করেছে আমাদের জন্য। মোট কথা হলো তরুণদের রাজনীতি থাকতে হবে। যারা এই তরুণদের রাজনীতির বিরুদ্ধে বলেন তারা আসলে নতুন বা পরিবর্তনকে কতটা গ্রহণ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এবং তরুণরা যদি রাজনীতি যুক্ত না হয়, সমাজের সব স্তরে তারা যদি না আসে, তাহলে পরে দেশের তো বদল ঘটবে না এবং সেই পুরনো ধারার বস্তা পচা কিছু বাটপার কিসিমের লোক যখন বাংলাদেশের রাজনীতি করবেন তখন এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। একই সঙ্গে তরুণদের রাজনীতিতে আসতে হবে, সেই সঙ্গে দেশের নিপীড়িত জনগোষ্ঠীর ভিতর থেকে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠতে হবে। এলিট শ্রেণী আপনার ভাগ্য বদল করে দেবে এবং বাংলাদেশের যে সংসদ সেটা কিন্তু একটা এলিট ক্লাবে পরিণত হয়েছিল। বাংলাদেশে কিন্তু এর আগে যতগুলো সংসদ হয়েছে সব জায়গায় আমরা দেখেছি যে এলিটটা মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, ইনফ্যাক্ট এখনও সেই নিয়ন্ত্রণ করছেন তারা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই প্রান্তিক পর্যায়ের মানুষের ভিতর থেকে সঠিক নেতৃত্ব উঠে না আসবে, ততদিন পর্যন্ত এই দেশের ভাগ্য আসলে, মানুষের ভাগ্য আসলে পাল্টাবে না। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।